বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে এসে পৌঁছলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। এর আগে প্রথমবার হাজিরা এড়িয়েছিলেন অভিনেত্রী। দ্বিতীয়বার তাকে ইমেইল করে 19শে জুন আসার কথা বলা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। এদিকে বিধাননগর পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে বিধাননগর মহিলা পুলিশ, র্যাফ সহ বিশাল বাহিনী। এর আগে 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডির তলবের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। জেলবন্দি রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তার যোগাযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রোজ ভ্যালি বাংলা সিনেমায় বিনিয়োগ করেছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অনেকেই রোজ ভ্যালির প্রযোজিত সিনেমায় কাজ করেছিলেন। রেশন কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। তবে কী কারণে বা কার সঙ্গে যোগাযোগের কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বন্টন দুর্নীতি মামলায় ডেকে পাঠালো ইডি, তা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। এমনকি ঋতুপর্ণার তরফেও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনি কি বলবেন? কি বলবেন?